নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। পোস্ত প্রত্যেক বাঙালিদের প্রিয় খাবার। আজকে পুরীর হোটেলের স্টাইলে যেরকম পোস্ত তৈরি করা হয় সেই পোস্তর রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য লাগছে আলু। তো আলু এখানে আমি 500 গ্রাম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নেবো। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে ফোড়ন। তো ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। তো এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে আলুগুলোকে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। এখানে আলুগুলোকে আমি কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, হালকা লালচে করেই ভেজে নেবো। তো আলুগুলো ততক্ষণে ভাজা হতে থাক। তো এবারে একটা আমি মশলা তৈরি করে নেবো। তো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 4 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল। তো শুকনো অবস্থায় এটাকে আমি গুঁড়ো করে নেবো। তো এটাকে দেখো শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা এখানে ব্যবহার করতে পারবে। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এটাকে একটা পেস্ট করে নেবো। তো এখানে আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করবো, যেহেতু এটা পোস্ত সেজন্য আমি হালকা এটাকে পেস্ট করে নিলাম। মশলাটা পেস্ট করে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এবারে আলুটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো। দেখো আলুটা হালকা লালচে ভাজা হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুন দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেবো। নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্ত, তিল, আদা আর কাঁচা লঙ্কা। তো পুরোপুরি আমি মশলাটা দেবো না, হাফ মশলাটা দিয়ে হাফ আমি রেখে দেবো। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। তো এখানে খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু এটা পোস্ত বাটা। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ফুটতে দেবো। তো তারপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট এটাকে আমি রান্না করে নিলাম। তো 15 মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে নিলাম। তো খুলে নিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব। এই পোস্তর বিশেষত্ব হচ্ছে আদা আর তিল বাটা। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা প্রায় শুকনো হয়ে এসেছে। তো এবারে দিয়ে দেবো বাকি পোস্ত বাটাটা। পোস্ত বাটার মধ্যে আমি কিছুটা জল আগে থেকে দিয়ে রেখেছিলাম। তো তারপর নাড়াচাড়া করে আমি রান্না করে নেবো। এটাকে আমি কিন্তু একদম শুকনো করে রান্না করব না, কাদা কাদা থাকবে সেই রকম অবস্থায় আমি রান্না করে নেবো। দেখো কাদা কাদা হয়ে গেছে। তো এবারে আমি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো। এবারে নামানোর আগে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ আমি মিশিয়ে নেবো। তো এইভাবেই তৈরি হয়ে গেল পুরীর হোটেল স্টাইলের পোস্ত। তো তোমরা পুরীর হোটেল স্টাইলের যদি পোস্ত খেতে চাও তো এইভাবে বানালে তোমাদের একই রকম টেস্ট লাগবে। তো একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেবো। এইরকম পোস্ত যদি থাকে আর তার সাথে বিউলির ডাল আর গরম ভাত, একদম ব্যাপারটা জমে যাবে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।